করোনাকালে পে মাস্টার হয়ে বিপাকে পৌর স্টাফ। সরকারি টাকা নিজেদের মধ্যে বন্টনের অভিযোগ সিপিএম, বিজেপি ও তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে। করোনাকালে ক্লার্ককে পে মাস্টার বানিয়ে তার ব্যাংক অ্যাকাউন্টে পৌর উন্নয়নের লক্ষ লক্ষ টাকা ঢুকিয়ে সেই টাকা নিজেদের মধ্যে বন্টনের অভিযোগ সিপিএম, বিজেপি ও তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে। অসহায় পৌরসভার বর্তমান ভারপ্রাপ্ত বড়বাবু প্রবীর চ্যাটার্জি। বসিরহাটে টাকি পৌরসভার ঘটনা। 2019-20 আর্থিক বর্ষে করোনাকালে মানুষকে দ্রুত পরিষেবা দিতে পৌরসভায় জরুরি ভিত্তিতে বোর্ড মিটিং হয়। টাকি পৌরসভার ফিনান্স অফিসার সোমনাথ বন্দ্যোপাধ্যায়, এক্সিকিউটিভ অফিসার রহমত আলী, পৌরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায় ও উপপৌরপ্রধান আজিজুল ইসলাম গাজী সহ কাউন্সিলরদের সম্মতিতে একটি রেজুলেশন পাশ করা হয়। সেখানে জরুরি ভিত্তিতে উন্নয়নের অর্থ যাতে করোনাকালে কাউন্সিলররা নিয়ে শহরবাসীকে পরিষেবা দিতে পারে তার জন্য তখনকার ক্লার্ক তথা বর্তমান টাকি পৌরসভার ভারপ্রাপ্ত বড়বাবু প্রবীর চ্যাটার্জিকে পে মাস্টার বানানো হয়। সেই মতো তার অ্যাকাউন্টে নর্দমা ও জঙ্গল পরিষ্কার করার জন্য 72 লক্ষ টাকা ঢোকে। পৌরসভার আধিকারিক, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলরদের সম্মতি মতো তিনি প্রত্যেক কাউন্সিলরকে ডেকে রেজুলেশন খাতায় সই করিয়ে তাদের অর্থ বন্টনও করে দেন। কিন্তু এত বছর পর টাকি পৌরসভার অর্থ দপ্তরের বিষয়টি প্রকাশ্যে আসায় চর্চা শুরু হয়েছে সংশ্লিষ্ট মহলে। বর্তমান বড়বাবু প্রবীর চ্যাটার্জি বলেন, ফিনান্স অফিসার, পৌরসভার আধিকারিক, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ সব রাজনৈতিক দলের কাউন্সিলরদের সিদ্ধান্ত মতো আমাকে পে মাস্টার বানানো হয়েছিল। আমি সর্বসম্মতিতে করোনা পিরিয়ডে মানুষকে পরিষেবা দিতে টাকি পৌরসভা সেই নির্দেশ পালন করি। পাশাপাশি আমার অ্যাকাউন্টটি ব্যবহার করার জন্য তারা অনুরোধও করেন। জনগণকে পরিষেবা দিতে আমি সেই প্রস্তাবে রাজি হয়ে যাই। পৌরসভা যেভাবে আমাকে পরিচালনা করেছে আমি সেইভাবে পরিচালিত হয়েছি। এর কোনো দায় আমার নয়। বিষয়টি নিয়ে টাকি পৌরসভা চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় বলেন, বিষয়টি আমার কানে এসেছে। এটা পুরোটাই অহেতুক এবং এটা টাকি পৌরসভাকে বদনাম করার জন্য করা হচ্ছে, যেমনটা করা হয়েছিল সিবিআই তদন্ত নিয়ে। পরবর্তীকালে সিবিআই টাকি পৌরসভাকে ক্লিন চিটও দিয়েছিল। সেই সময় কোভিড পিরিয়ডে এমার্জেন্সি পিরিয়ড ছিল। সেই সময় মানুষে দেখাশুনো করাও একটা মুশকিল অবস্থা ছিল। সেই সময় মানুষের খাওয়া দাওয়ারও অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, বাজার টাজার বন্ধ ছিল। যার জন্যে তাদেরকে সহযোগিতা করার জন্যে পৌরসভা একটা বোর্ড মিটিং করে। সেখানে এফও ছিল, সেখানে সমস্ত আধিকারিকরা ছিলেন। সেই বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত হয় একজন পে মাস্টার, ইমিডিয়েট সলিউশনের জন্য একটা পে মাস্টার তৈরি করতে হবে। আমি তখন একজন সাধারণ ক্লার্ক ছিলাম। আমাকে এই পে মাস্টারের দায়িত্ব দেওয়া হয় এবং আমার অ্যাকাউন্টটা ব্যবহার করার জন্যে তারা আমাকে অনুরোধ করে। প্র্যাকটিক্যালি জনগণের জন্যে, জনগণকে বাঁচানোর জন্য আমি তখন আর না বলিনি। আমি আমার কাজটা করেছি এবং যা করেছি সবটাই জনগণ এবং পৌরসভার মুখের দিকে তাকিয়ে আমি কাজ করেছি। পৌরসভা যেভাবে আমাকে পরিচালনা করেছে আমি সেইভাবে পরিচালিত হয়েছি। এর কোনো দায় আমার নয়। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এফও, ইও তৎকালীন যারা এতে ছিলেন প্রত্যেকেই এটা করেছিলেন এবং তার রেজুলেশনও আছে। আমার কাছে অর্ডার কপিও আছে, যতগুলো অর্ডার বেরিয়েছে সবকটা অর্ডার কপিও আছে, সমস্ত মাস্টার রোল আছে, রেজিস্টার আছে, সব কিছুই আছে এবং তাতে প্রত্যেকেরই সই আছে, যারা নিয়েছে এবং যারা আধিকারিক ছিলেন প্রত্যেকের সিগনেচার তাতে আছে। কথা বলি যে আমার কানেও এটা এসছে, এটা অহেতুক এবং এটা পুরো টাকি পৌরসভার বদনাম করবার জন্যই হচ্ছে। যেমন হয়েছিল সিবিআই তদন্ত নিয়ে, আপনারাও জানেন সিবিআই পরে ক্লিন চিট দিয়েছিল টাকি মিউনিসিপ্যালিটি। বিষয়টা শুনুন, যে সালের কথা বলা হচ্ছে সেই সময় খুব মারাত্মকভাবে কোভিড পিরিয়ড চলছে এবং এটা আরবান ওয়েজেস প্রকল্পের পয়সা। এই আরবান ওয়েজেস প্রকল্পের পয়সাটাই কিন্তু একটা গাইডলাইন তখন ছিল, সেটা হলো লেবার সিস্টেমে খাটিয়ে ড্রেনেজ পরিষ্কার, বিভিন্ন সেবামূলক কাজ, ব্লিচিং ছড়ানো, স্যানিটাইজেশন করা, এগুলোর ওপরে নির্ভর করতে এই কাজটা, যেটা পঞ্চায়েতে 100 দিনের কাজ ছিল। এখন সেটা উঠে গেছে। এখন ওই আরবানটা শুধুমাত্র ডেলি ওয়েজদের মাইনে, সেটা ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে। কিন্তু তখন এই যে বলা হচ্ছে বা এই কথাটা উঠছে, এটা অযৌক্তিক এই কারণে 16টা ওয়ার্ডের সমস্ত কাউন্সিলরদের বোর্ড অফ কাউন্সিলরের সিদ্ধান্ত মোতাবেক এবং তদানীন্তন এফও বা আরও অফিসিয়াল যারা ছিলেন
তাদের সিদ্ধান্ত মোতাবেক কোভিডকে মোকাবিলা করবার জন্য মানুষকে তাদের পরিবারের পিছু পৌঁছে দেওয়ার জন্য, পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য, তাদের ওষুধ, সেই এলাকাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, ড্রেনেজকে ক্লিয়ার করা, কোনো কোনো জায়গায় সেখানে আরও মানুষকে বাজার পৌঁছে দেওয়া, এগুলোর ক্ষেত্রে সমস্ত ওয়ার্ড এবং সেখানে বিজেপি, সিপিএম, তৃণমূল, সমস্ত দলমত নির্বিশেষে আপনারা সেই এভিডেন্স অফিসে গেলেও দেখতে পাবেন যে রেজুলেশনটা কিন্তু বোর্ড অফ কাউন্সিলর। অতএব বোর্ড অফ কাউন্সিলর, এটা পৌরসভার আপনারা নিয়মেই জানেন, যদি বোর্ডের মিটিংয়ে কোনো সংগঠিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, সেটা চেয়ারম্যানেরও আটকানোর ক্ষমতা নেই, কারোরই ক্ষমতা নেই। সেই অনুযায়ী করা হয়েছিল। আর একজন কর্মচারী বলতে এটার নিয়মই হচ্ছে একজন পে মাস্টার করতে হয়। সেটা পৌরসভার অ্যাকাউন্ট না, পৌরসভার অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময় যে মাস্টার রোল, যে বিলগুলো এসেছিল, এক্ষেত্রে নিয়ম করেছিলেন তখন এফও সাহেব যে একজন পে মাস্টার করতে হবে। কার মাধ্যমে পেটা হবে, লেবার পেমেন্ট হবে বা কোনো বিল পেমেন্ট হবে, সেটার জন্য একজন পার্মানেন্ট কর্মচারী তার অ্যাকাউন্টের দরকার ছিল। সেইটার জন্যই তখন তাকে পে মাস্টার করা হয়েছিল। শুধু তার নামে টাকাটা পৌঁছে দেওয়া হয়নি, এবং তার জন্যও একটা রেজিস্টার করা আছে। সেই রেজিস্টারটা আপনারা দেখতেই পারবেন, সেখানে প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক রেজিস্টার, সেখানে যে লেবাররা কাজ করতো তারা সাইন করা, কাউন্সিলরের সাইন করা, এইভাবেই তারা সেখান থেকে পেমেন্টটা নিত।